নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আজকে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি পনির বাটার মশলা। এখানে পনির, পেঁয়াজ, দই, টমেটোর আর আদা, রসুন, ধনেপাতা, কিছু গোটা মশলা নিয়েছি। আর ওইখানে নিয়েছি কাশ্মীরি রেড পাউডার। আর এই যে গোটা মশলাগুলো, এগুলো একটুখানি ভালো করে কড়াইয়ে ভেজে নেব। আর টমেটোর সাথে ক্যাপসিকাম নিয়েছি, আদা কয়েকটা কুচি কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়েছি বন্ধুরা। তো গোটা মশলার মধ্যে আছে আমার শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, কালো তো আপনার দারচিনি আছে, লবঙ্গ আছে, আর গোলকি যেটা হয় সেটা। আমার ওটা ভাজা হয়ে গেল মশলাটা বন্ধুরা। এবার আমি কড়াইয়ে অল্প তেল দিব। আপনারা যদি পারেন তাহলে পুরো বাটারটা দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি বাটারটা সাথে একটু তেল মিক্স করেছি বন্ধুরা। আগুনটা একদম আস্তে রাখবেন, কেন বাটারটা যেন পুড়ে না যায়। একটা বড় গোটা পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি, বাটারের উপরে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এখন লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে বন্ধুরা। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকেও বেটে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর ওইখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম 1 চামচের মতো, তো ওইটাও দিয়ে দিলাম। ওটা পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নেব। এবার কাজু বাদামটাও বেটে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে ভাজবো। এরপর দই রেখেছিলাম বন্ধুরা, দইটা আমি দিয়ে দিলাম। দইটা কিন্তু বেশি টক হলে চলবে না বন্ধুরা, কম যেন টক হয়। ভালো করে আমি দইয়ের সাথে মশলাটা ভালো করে ভাজবো। অতক্ষণ ভাজবো বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল বেরায়। এরপর যে মশলাটা আমি ভেজেছিলাম ওটা আমি বেটে আবার দিয়ে দিলাম। আপনারা কিন্তু দই দেওয়ার আগেও দিতে পারেন মশলাটা, কিন্তু আমি দইয়ের পর দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এরপর অল্প চিনি দিলাম। বন্ধুরা, আমি চিনিটা কিন্তু মিক্সার বাটিতে বেটে নিয়েছিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা, যে মশলাটা আমি ভেজেছিলাম সেটার গন্ধটা যেন মশলার মধ্যেই থাকে। ভাজা মশলার গন্ধটা ভালো লাগে। তো এটা এখন ভেজে ভেজে আমি ঢেকে ঢেকে মশলাটাকে ভাজবো। দেখেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। আমি কিন্তু আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। কাশ্মীরি রেড পাউডারটা দিবে একটু কালার হওয়ার জন্যে। আপনারা কিন্তু ঢেকে ঢেকেই ভাজবেন মশলাটাকে। দেখেন একদম তেলটা ছেড়ে এসেছে বন্ধুরা। আমি কিন্তু পনিরটা কাঁচা পনিরই বানাচ্ছি, আপনারা চাইলে পনিরটাকে ভেজে নিতে পারেন। আমি পনিরটা দিয়ে বেশিক্ষণ ভাজিনি বন্ধুরা, আমি 2-3 মিনিটের মতন রেখেছিলাম। আমি পনিরটাকে সরিয়ে দিলাম। এরপর আমি ছোট্ট একটা প্যান চাপিয়ে আমি 2-3 চামচের মতন তেল দিলাম। দিয়ে এখানে যে আদাটা রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন এটাকে হালকা হালকা লাল করে ভাজবো। বন্ধুরা, পনিরটা কিন্তু আমার হয়ে গেছে। যদি আপনারা এমনি খেতে চান তাহলে খেতে পারেন, কিন্তু আমি একটু টেস্ট হওয়ার জন্যে আমি উপর থেকে এটা দিব। এটা দিলে বেশি ভালো লাগে খেতে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি ওভেনটাকে জ্বালিয়ে দেবো আর এখানে তারকাটা লাগিয়ে দেবো। উপর থেকে ধনেপাতা কুচি দিলাম। খুব সুন্দর কালার এসেছে, আর সব থেকে ভালো তো গন্ধটা লাগছে। গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে বন্ধুরা। আপনারা কিন্তু ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর রুটি, পরোটা বা নান ওর সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার পনির বাটার মশলা ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।